আসসালামু আলাইকুম, riaztechmaster আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের গুগল অ্যাকাউন্ট থেকে অনেক সময় মেইল, ছবি এবং গুগল ড্রাইভ থেকে বিভিন্ন ফাইল ব্যাকআপ নিতে হয় এবং সেটা কিভাবে নিতে হয় আজ আমি আপনাদেরকে সেটাই দেখাবো এবং এই কাজটি আমি টোটালি মোবাইল থেকে করব। তাহলে চলুন আমরা দেখে নেই কিভাবে গুগল অ্যাকাউন্ট থেকে এই সার্ভিসগুলি আমরা ব্যাকআপ নিতে পারি। আজ আমরা দেখব গুগল অ্যাকাউন্টের মেইল, ফটো, গুগল ড্রাইভ ইত্যাদি কিভাবে ব্যাকআপ নিতে হয়। তো এর জন্য আমরা সেটিংসে চলে যাব। এবার সেটিংস থেকে আমরা গুগলে চলে যাব। আমরা গুগল দেখতে পাচ্ছি, এখানে আমরা চলে যাব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে আমরা ট্যাপ করব। আমরা গুগল অ্যাকাউন্টে চলে এসেছি। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি ডাটা অ্যান্ড প্রাইভেসি, এখানে আমরা চলে যাব। তারপরে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব। একটু নিচের দিকে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাপস অ্যান্ড সার্ভিস এবং তার নিচে লেখা আছে কন্টেন্ট সেভ ফর গুগল সার্ভিস, এখানে আমরা একটি ট্যাপ করব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি গুগল অ্যাকাউন্টের গুগল ড্যাশবোর্ডে আমরা চলে এসেছি। তার নিচে দুইটি অপশন আছে, ডাউনলোড ইওর ডাটা, তার নিচে আছে ডিলিট এ সার্ভিস। তো আমরা ডাউনলোড ইওর ডাটা এখানে আমরা ঢুকে পড়ব। এবার আমরা গুগল অ্যাকাউন্টের গুগল টেক আউটে আমরা ঢুকে পড়েছি এবং তার একটু নিচেই আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট এ নিউ এক্সপোর্ট। আমরা একটু নিচে চলে যাব। এখান থেকে আমরা যেই সার্ভিস ব্যাকআপ নিতে চাই সেই সার্ভিসগুলি আমরা টিকমার্ক করে দিব। তো এখানে সবগুলি টিকমার্ক করা আছে, তো আমাদের সবগুলি ব্যাকআপের প্রয়োজন নেই। আমাদের যেটি ব্যাকআপের প্রয়োজন সেটি আমরা টিকমার্ক করে দিব। তো এর জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসিলেক্ট অল, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সবগুলি টিকমার্ক যেগুলি ছিল সব ডিসিলেক্ট হয়ে যাবে। এবার এখান থেকে আমাদের যেই সার্ভিসগুলি ব্যাকআপ নেওয়া প্রয়োজন সেই সার্ভিসগুলি আমরা টিকমার্ক করে দিব। যেমন আমি এখান থেকে কন্ট্যাক্ট এটাকে টিকমার্ক করে দিব। তারপর গুগল ড্রাইভ এটাকে আমি টিকমার্ক করে দিব। তারপর গুগল ফটোস এটাকে আমি টিকমার্ক করে দিব। এই তিনটি আমি ব্যাকআপ নিব, সুতরাং আমি এই তিনটি সিলেক্ট করেছি। তো আপনাদের যদি আরও কোনো সার্ভিস ব্যাকআপ নেওয়া লাগে তো আপনারা টিকমার্ক করে নিতে পারেন। এবার আমরা দেখব গুগল ফটোসের যদি আমরা কিছু অংশ ব্যাকআপ নিতে চাই সেটা আমরা কিভাবে নিব। এখানে আমরা দেখতে পাচ্ছি অল ফটো অ্যালবাম ইনক্লুড, এটাই আমরা ক্লিক করব। এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের ডেট ওয়াইজ এখানে ফটো দেয়া আছে। এখান থেকে আমি যেই সালের ব্যাকআপ নিতে চাই আমি শুধু সেটাকে আমি টিকমার্ক করে দিব, আর বাদবাকি যেই ছবিগুলি আমি যদি ব্যাকআপ না নিতে চাই সেগুলিকে আমি আনটিক করে দিব। তো এভাবে আমরা চাইলে ইয়ার ওয়াইজ ফটোগুলিকে ব্যাকআপ নিতে পারি। তো এবার আমরা গুগল ড্রাইভে চলে যাব। গুগল ড্রাইভে আমরা দেখতে পাচ্ছি অল ড্রাইভ ডাটা ইনক্লুড, এটাই আমরা ক্লিক করব। এখান থেকে আমি যেই ফোল্ডার ব্যাকআপ নিতে চাই সেই ফোল্ডার আমি টিকমার্ক করে দিব, আর বাদবাকিগুলিকে আমি আনটিক করে দিব। তো আমি যেহেতু সবগুলি ব্যাকআপ নিব তো আমি এখানে ক্লোজ করে বের হয়ে যাব। এবার আমরা একেবারে নিচের দিকে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি নেক্সট স্টেপ, এখানে আমরা ট্যাপ করব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি ডেস্টিনেশন ট্রান্সফার টু। আমরা যদি মেইলের মাধ্যমে এটাকে আমরা ব্যাকআপ নিতে চাই তাহলে আমরা মেইল সিলেক্ট করে দিতে পারি, অথবা এখানে আরও অনেকগুলি অপশন আছে সেগুলি আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। যদি আমরা ড্রাইভের মাধ্যমে ব্যাকআপ নিতে চাই তাহলে এখানে আমরা অ্যাড টু ড্রাইভ এটা সিলেক্ট করে দিব, অথবা আমরা চাইলে ওয়ান ড্রাইভের মাধ্যমেও আমরা ব্যাকআপ নিতে পারি। তো আমি মেইলের মাধ্যমেই ব্যাকআপ নিব। তো আমার মেইলে একটি লিঙ্ক চলে আসবে, সেখান থেকে আমি ডাউনলোড করে নিব। তো আমি সেন্ড ডাউনলোড লিঙ্ক ভায়া মেইল এটা সিলেক্ট করে দিব। তারপর আমরা একটু নিচে চলে আসব। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সপোর্ট ওয়ান্স, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সপোর্ট এভরি 2 মান্থ ফর
1 ইয়ার। আর কি এখানে প্রতি 2 মাস অন্তর অন্তর আমাকে একটি ব্যাকআপ অটোমেটিক মেইলে পাঠিয়ে দিবে আমি যদি নিচেরটি সিলেক্ট করি। তো আমার এই মুহূর্তে এটির দরকার নেই, তো আমি এক্সপোর্ট ওয়ান্স এটাই সিলেক্ট করে রাখবো। এবার আমি দেখতে পাচ্ছি এখানে ফাইল টাইপ, আমার যেই ব্যাকআপ ফাইলটি আমি নিব সেই ফাইল টাইপটি কি হবে, আমি কি সেই ফাইলটিকে জিপ করে নিব নাকি অন্য ফাইলে নিব। তো এখানে দুইটি অপশন দেওয়া আছে, জিপ এবং টার ফাইল। এখান থেকে যে কোনো একটি আমি সিলেক্ট করব। তার পরবর্তীতে আমি দেখতে পাচ্ছি ফাইল সাইজ, এখানে আছে 2 জিবি, তারপর 1 জিবি। আমি এখান থেকে ফাইল সাইজে 1 জিবি সিলেক্ট করে দিব। তো আমি যেটা ব্যাকআপ নিব সেই ফাইলটি যদি 20 জিবি হয়ে থাকে তাহলে এটাকে পার্ট বাই পার্ট ভাগ করে গুগল আমাকে 20টি লিঙ্ক পাঠাবে এবং সেখান থেকে আমি 1 জিবি করে এক এক দিন ডাউনলোড করে নিতে পারবো। পরবর্তীতে সেই 1 জিবি করে ফাইল ডাউনলোড করার পরে সেগুলিকে আমি একটি ফোল্ডারের ভিতর রেখে একসাথে আনজিপ করলেই আমি টোটাল ব্যাকআপ ফাইলটি পেয়ে যাব। তো এখানে আমরা ক্রিয়েট এক্সপোর্টে ক্লিক করব। তো আমার এখানে একটি মেসেজ চলে এসেছে, আমার মেইলে একটি লিঙ্ক চলে যাবে। তো আমার কাছে সেই মেইলটি চলে আসার পরে আমি সেই মেইল থেকে আমি আমার ব্যাকআপটি নিয়ে নিতে পারবো। এবার আমরা মেইলে চলে যাব এবং দেখব আমাদের ডাউনলোডের লিঙ্কটি চলে এসেছে কিনা। তো আমরা মেইলে চলে যাব, আমরা দেখতে পাচ্ছি গুগল টেকআউট থেকে একটি মেইল চলে এসেছে। এবার এখানে আমরা ঢুকে পড়ব। আমরা দেখতে পাচ্ছি আমাদের মেইল চলে এসেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোডের টোটাল 63টা লিঙ্ক আছে এবং আমাকে একটি একটি করে টোটাল 63টা ডাউনলোড করে নিতে হবে। আমরা একটু দেখে নিই নিচ পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি একবারে লাস্ট টোটাল 63টা ডাউনলোডের লিঙ্ক আছে এবং প্রতিটি 1 জিবি করে টোটাল 63 জিবি। আমাকে একটি একটি করে ডাউনলোড করে নিতে হবে এবং সব কয়টি ডাউনলোড করে নেওয়ার পরে আমাকে একটি ফোল্ডারের ভিতর রেখে আমাকে আনজিপ করলেই আমি টোটাল ব্যাকআপটা পেয়ে যাব। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।